মা গো, অনেক দূর রাস্তা দেখি। নমস্কার বন্ধুরা, আমি আছি বর্তমান ট্রেনে। আর আমি আমার ছেলেকে নিয়ে এই দ্বিতীয়বার কিন্তু ট্রেনে উঠলাম। আগে একবার কিছুদিন আগে গিয়েছিলাম, তো ওর বাবা একটু ব্যস্ত ছিল বলে ওর বাবাকে আমরা না নিয়ে আমরা দুজনেই গাড়িতে করে চলে গেছিলাম। তখন আমার একটু ভয়ও ছিল যে আমি আসলে যেতে পারবো তো ভালো করে। আর বাচ্চা মানুষ একটা সাথে করে নেওয়া মানে ছোট বাচ্চা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ এটা ট্রেনের ব্যাপার। তো অনেক কিছু দুর্ঘটনা আমাদের চোখের সামনে হয়ে যায় যেগুলো আমরা দেখেও কিছু করতে পারি না, তাই তো? এটা তো আমরা সবাই জানি। আর একটা বাচ্চাকে নিয়ে একা ওঠা মানে মানে কি বলবো আর কি, একটা ছেলে মানুষ সাথে না থাকলে কত একটা সমস্যার ব্যাপার, সেটা আমরাই বুঝতে পারি। এখন আমি তো ভালো ভালো যাই হোক ট্রেন দিয়ে যাচ্ছিলাম, আর ঘুমটা এত সকালে আজকে উঠেছি, মানে 4টার দিকে ঘুম থেকে উঠেছি। গাড়ি ছিল 6টা সাড়ে 6টার দিকে, কিন্তু ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে, কারণ এলার্ম দেওয়া ছিল না তার জন্য। তো ঘুমটা ভেঙে গেছে মানে ট্রেনে বসে ঘুম পাচ্ছিল, কিন্তু এই বাচ্চাটার জন্য কিন্তু ঘুমাতেও পারলাম না। চোখটা বন্ধ করি, ভয়ে হয় যে বাচ্চাটা কি জানি দরজার পাশে চলে যায় নাকি। আর সব মানুষ কিন্তু ট্রেনে নিজেকে নিজে নিয়ে কিন্তু ব্যস্ত থাকে, কেউ মোবাইল ঘাঁটতে থাকে, কেউ চোখটা বন্ধ করে একটু রেস্ট নেয়, কারণ খুবই সকালে সবাই তো ট্রেনে ওঠে, তাই না? তো তার জন্য সবাই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আমি ভাবলাম যে আমি ভালোভাবে পৌঁছে গেলেই হয়। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এগুলো ভাবতে ভাবতে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু কামাখ্যা স্টেশন পৌঁছে গেছি। আর এখন আমরা এখান থেকে কিন্তু এই স্টেশন পেরিয়ে আমরা এখন চলে যাব একটা টমটম বলে অনেকে আছে, টমটম বলে বা পিলপিলি আছে, টোটো বলে। যাই হোক, এখানে গুয়াহাটি শহর, এখানে কিন্তু সবকিছুই আমাদের এই গ্রামের থেকে ডবল কিছু দাম। তো আমরা এখন যখন আমরা এখান থেকে বের হচ্ছি, তা আমি ভাবছি জানি না এখন পিলপিলি বা টোটোওয়ালা আমার থেকে কত টাকা নেবে। এই টেনশন করতে করতে আমি কিন্তু বসে পড়েছি আমার ছেলেকে নিয়ে, বেডিং পত্র নিয়ে এখানে বসে পড়েছি। তো এখন আমি এখানে দামাদরটা করে নিয়েছিলাম, বলেছিলাম যে তুমি আমার কাছ থেকে কত টাকা নেবে আমি এখানে যাব। তো বলল 80 টাকা দেবো বললাম। তো বললো যে ঠিক আছে চলো। এখন দেখো, আমি যে কোনো বাজার করতে যাই, শাকসবজি হোক বা কাপড় কানি হোক বা সাজার জিনিসই হোক বা কিচ্ছু হোক, আমি কিন্তু একটু দামটা কমিয়ে আনতে খুব ভালোবাসি। যদি 10 টাকা বলে আমি ওটাকে 5 টাকা বলে নিয়ে আসতে আমার ভীষণ ভালো লাগে। তা আমি এই জন্য ভাড়াটাকে ফুরিয়ে 100 টাকা বললো, 120 টাকা বললো, তারপরে আমি 80 টাকা দিয়ে চলে আসলাম। তো চলে আসার পরে দিদির বাড়ির রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, দেখো এখানে হয়তো ব্লগ বসাবে বা এখানে কিছু একটা, এই যে দেখো নালাটা, এখন বৃষ্টি নেই না তার জন্য এখন শীতের দিন পড়েছে, তো নালাটাকে সুন্দর করে কিন্তু বানাচ্ছে, একটু বড় করে দিয়েছে, রাস্তাটা ছোট হয়ে গেল। এখন এই জন্য ব্লক বসানো হবে। দিদির বাড়ি আমরা কিন্তু পৌঁছেই গেছি কথা বলতে বলতে। আর দিদি এখানে রুম সাজিয়ে নিয়েছে কত সুন্দর করে, দেখো একটা ঘর গুছানো থাকলে কতটা সুন্দর দেখায়, তো তোমরা এই যে দেখতে পাচ্ছ। তো এখন আমার ছেলে এসেছে, ওর তো এখনো মানে কি বলবো, আমার ছেলেটা এত দুষ্টুমি করে আর বলতে নাই, ওর এখনো শুরু হয়নি দুষ্টুমি। আমরা কথা বলতে বলতেই কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোনোর পালা। আর দিদির বাচ্চাগুলো স্কুল থেকে চলে এসেছে, ওরাও রেডি হচ্ছে। আর এদিকে দিদি রেডি হচ্ছে, আর ওর বাবাও কিন্তু পুরো রেডি হয়ে আছে। আমরা চলো এখন বেরোবো, যে যাওয়ার কথা আমাদের হয়েছিল, যে কারণে আজকে আমরা চলে এসেছি। তো ওই কারণে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়বো। চলো আস্তে আস্তে তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আমি জানি। এখন আমার বাচ্চাটা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে, ওর দরজা বন্ধ করতে খুলতে গ্লাস খুলবে, গ্লাস বন্ধ করবে, আর এইগুলো খুব ভালোবাসে। আমি সত্যি কথা বলতে গেলে এই মারুতিতে মানে আমাকে একদম ভালো লাগে না, আমি প্রথম থেকে পছন্দ করি না মারুতি জিনিসটা, কারণ এতটা মানে স্মেল, এই স্মেলটা আমি পছন্দ করি না। এটা আমার বাসেও প্রবলেম হয় আর মারুতিতেও প্রবলেম হয়, কিন্তু কি করব বলো তো, একটু ঘুরতে শুরতে তো যেতে হয় নাকি, সব সময় বাড়িতে বসে তো ভালো লাগে না। তো এখন একটু ঘুরতে যেতে নিলে একটু সুন্দর জায়গা একটা দেখার জন্য নিজেকে একটু কষ্ট করতেই হবে। কিছু কথায় আছে, কিছু পেতে হলে কিছু ক্ষয় করতে হয়, তো সেরকম একটা ব্যাপার। তো আমরা বাড়িতে বসে কত টাইম থাকবো বলো তো, কখনো যদি একটু মনটা খারাপ লাগে, কোথাও যদি ঘুরতে চলে যাই, তো কিন্তু একটু মনটা মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে আর কি। আমাদের দেখো মানে জন্ম হওয়ার পরে থেকেই কিন্তু মানে জীবনে যুদ্ধ শুরু হয়ে যায়, তাই তো? তো কথা হচ্ছে যে জীবনে চলতে হলে কর্ম করেই চলতে হবে। আর কর্মের মাঝখানে দিয়ে এই সুন্দরভাবে ঘোরাফেরাটাও কিন্তু রাখতে হবে। আর হ্যাঁ জানি, দেখো আমরা তো সবাই যে এমন না যে সব সময় ঘোরাফেরা করে চলাফেরা করতে পারবো। হঠাৎ একটা কোনো সময় একটু মনটা খারাপ লাগলো বা কোথাও যেতে ইচ্ছা করলো, যদি ওইটুকু হয়, তাতেও কিন্তু আমরা খুব খুশি হই।
আর আমরা কিন্তু এখন দেখো এটা নতুন করে ব্রিজ বানানো হচ্ছে। এটা যাই হোক নর্থ গুয়াহাটি বলতে পারো এই সাইডটা। তো এখন এখানে নতুন করে যেটা ব্রিজ বানানো হচ্ছে, হয়তো ডাইরেক্ট এদিক দিয়ে গুয়াহাটি কি বলে আমিনগাঁও রাস্তাটা হবে, এখান দিয়ে ডাইরেক্ট কিন্তু যাওয়া যাবে। তো এই রাস্তাটা দিয়ে আমরা যখন পেরিয়েছিলাম, তো এখন যাওয়ার পথে আমরা কিন্তু এখান দিয়ে অনেক কিছুই দেখতে পাবো। আমরা বর্তমান এখন উজাননগর উজাননগর নিউ পার্ক উজাননগর নিউ পার্কে যাচ্ছি। এখন আছি আমরা ব্রহ্মপুত্রের এক সাইডে। এখন চলো তোমাদেরকে আমি জায়গাটা দেখানো যাক। আর হ্যাঁ, আজকেই কিন্তু ফার্স্ট টাইম এলাম। এর আগেও একবার গিয়েছিলাম ভরালু ভরালু পার্কে গিয়েছিলাম, তো সেটাও ভালো লেগেছিল। অনেকদিন আগে যাওয়ার কথা ওটা বলছি, প্রায় তখন 5-6 বছর হয়ে গেল হয়তো। হ্যাঁ, 5-6 বছর হয়ে গেছে। তো এখন বর্তমান আমরা আছি রোপওয়ের সামনে দিয়ে। রোপওয়ে তো কখনো যাব সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব। তা এখন আছি আমরা গাড়ির ভেতরে, আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, সেটাই হচ্ছে বড় ব্যাপার। কেননা মানে ফার্স্ট টাইম এলাম তো, তো তার জন্য রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। লোকেশন বের করব কি, সবাই মিলে লোকেশন বের করছি মোবাইলে, মানে কোন দিক দিয়ে কোন রাস্তায় আমরা আছি একদম মাথা খারাপ হয়ে গেছে সবাইকে। এখন আমরা ফাইনালি গাড়ি থেকে নেমে পড়েছি। নামার পরে এখন তো টিকিট কাটতে হবে, তাই না? চলো তো দেখা যাক টিকিট কাটা হবে কি না হবে। চলো দেখা যাক, সামনের দিকে এগিয়ে যাই, তারপরে বুঝতে পারবো। এখন আমরা মানে যে জায়গার কথা বলছিলাম তোমাদের কাছে আমি, তো এই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে মানে ব্যস্ত দেখো। আর এতে মানুষজনের ভিড়টা তোমরা কি দেখতে পাচ্ছ, বাপরে বাপ, ভিতরে অনেক মানুষ ছিল। যেহেতু এখানে গেটের সামনে অনেক মানুষ চেকিং হচ্ছিল। আর এখন মানে শোনা মতে আজ ও মা গো, কত মানুষ! আমাদের কিন্তু টিকিট কাটার কোনো দরকার পড়েনি, খালি চেকিং চলছিল এখানে। যে দেখছিল মোবাইল ছাড়া, আর সাথে সাথে কি কি আছে মানে ব্যাগ ট্যাগ থাকলে এগুলো চেক ইন হচ্ছিল। তো তারপরেই কিন্তু এই দেখো আমরা ভিতরের দিকে ঢুকে পড়েছি। এই দেখো, দেখেছো? সুন্দর একটা ভিউ, অসাম একদম। দিস ইজ আওয়ার প্লেস। কতটা সুন্দর লাগছে দেখো। এরকম একটা জায়গায় তোমরা যদি আসো, আমি জানি তোমাদেরকে ভালোই লাগবে, কোনো খারাপ লাগবে না। কারণ দেখো জায়গাটা এতটা মানে সুন্দর করে সাজিয়েছে, এখানে টাকাও কিন্তু অনেকটাই খরচ হয়েছে। আমরা দেখো রান্নাঘরে একটা মার্বেলের মানে সেলফ বানাতে গেলে আমরা কিন্তু চিন্তা অনেক করি, বা অনেকটাই আছে যারা লাগাতেই পারে না, এত টাকা পয়সা খরচ হয়। এইখানে দেখো মার্বেল লাগিয়ে নিচে জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। তো এই জিনিসটা আমি শোনা মতে আগেও কিছু কিছু জিনিস বানানো ছিল। হ্যাঁ, যারা এসেছিলে এখানে হয়তো জানতে পারবে এই ব্যাপারটা। এই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র ভিউয়ার ফ্রন্ট। তো এটার ভিতরে ঢুকে অনেক কিছু খেলনাই তোমরা দেখতে পাবে, যেগুলো খেলনা খেলে বাচ্চাগুলো খুব শান্তি পাবে, ওদেরকে অনেক ভালো লাগবে আর কি। এইগুলো অনেক সুন্দরভাবে বাজানো যায়। তো আমিও বাজালাম, দেখলাম, জায়গাগুলো ঘুরলাম, জায়গাগুলো ঘুরে দেখলাম যে গাছগাছালিতে অনেক সুন্দর করে যত্ন করে দেখো কি ছোট্ট ছোট্ট করে ফুল উঠেছে। আর এখানে গোল গোল করে রাউন্ড করে দিয়েছে জায়গাগুলোকে গাছ দিয়ে, দেখো কি সুন্দরভাবে মার্বেল দিয়ে এগুলোকে সেট করে দিয়েছে। এর আগেও এখানে এই জায়গাগুলো কিছু কিছু জিনিস ছিল, যা এখন আবার নতুন করে কিন্তু এইটাকে মানে আরো সৌন্দর্য করে তুলছে জায়গাটাকে। হ্যালো গাইস, তো চলো এই যে অনেক কিছু খেলনা আছে এখানে দেখার জন্য, অনেক অনেক খেলনা। তো তোমরা আসতে পারো এখানে। দেখো নিচের জায়গাটা কতটা সুন্দর, দেখেছো? আবার হ্যাঁ, আরেকটা কথা, এতে কিন্তু একটু স্লিপও খায়। তো স্লিপ খাওয়ার একটু ভয় আছে। একদম জায়গাটা কিন্তু খুব সুন্দর, একটা শান্তির জায়গা বলতে পারো তোমরা। মানে নতুন নতুন ওপেনিং করেছে, তো পয়সাটা হয়তো কিছুদিন পরের থেকে স্টার্ট করবে। তো এখন তোমরা যদি যাও, এখন কিন্তু আর পয়সা টয়সা নেবে না। কিছু কিছু খেলনা মানে বেশিরভাগ খেলনাই আছে বাচ্চাদের জন্য। 80% খেলনাই বাচ্চাদের জন্য আছে, আর বড় মানুষের জন্য দু একটা আছে আর কি, এমনি আর কি। দেখো বাচ্চাদের খেলনাগুলো সুন্দর লাগছে না বলো তো? এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলবো, এত রোদ্রুকে দেখছিলাম আর কি, করার কিচ্ছু নেই।
দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুর দেখছিলাম। আমাদের জীবনটা কতদিনের আমরা কিন্তু কেউ বলতে পারি না, তো তার মাঝখানে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আবার তার মধ্যে একটু ঘোরাফেরাটাও রাখতে হবে। আর এটার মানে ভেতরের জায়গাটা কতটা মানে যেতে হবে ভিতর দিয়ে। দেখো আমরা অনেক পার্কে গিয়েছি, কিন্তু এত বড় একটা পার্কে আমি ফার্স্ট টাইম গেলাম। এইটার ভিতরে ধরো তুমি কমসে কম বলতে গেলেও আসা যাওয়া 3 কিলোমিটার কাছাকাছি হয়ে যায় আর কি। 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা, মানে এর থেকে একটু কম বেশি হবে, কিন্তু একেবারে যে না খুব বেশি তা নয়। তো যেতে যেতে তোমরা কিন্তু অনেক রাস্তায় পেয়ে যাবে যেগুলো গেট থাকবে, তোমরা যদি ইচ্ছে নেই বেশি দূর হাঁটার, তোমরা ওখান দিয়ে বেরিয়ে পড়তে পারো। আর এখানে দেখো সুন্দর করে মানে এগুলো আর্ট করা আছে, যেগুলো জিনিস এখানে বানানো হয়েছে। তো হ্যালো গাইস, আমাদের পার্কটা ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু জানিও, কেননা অনেক কষ্ট করে একটা ভিডিও আমরা কিন্তু তৈরি করি।